নমস্কার, চলে এসেছি চেনা মানুষের অজানা কথা শোয়ে। আজকে আমরা পৌঁছে গেছি ছোট পর্দার স্বনামধন্য পরিচালক অয়ন সেনগুপ্তর কাছে। নমস্কার অয়নদা, শিল্পী ক্রিয়েশনসে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি একজন বিশিষ্ট এবং সুপরিচিত পরিচালক ছোট পর্দায়, সেটা আমরা সবাই জানি। অনেক ঘটনাও আমরা সবাই জানি, শুটিং করতে গিয়ে অনেক কিছু হয়, তোমাদের সাক্ষাৎকার থেকে জানি। কিন্তু শিল্পী ক্রিয়েশনসের দর্শকরা জানতে চাইছে এমন কিছু কথা যা খুব কম মানুষ জানে বা জানে না, বা তুমি বলতে চাও, যদি এরকম কিছু কথা দর্শকদের সাথে শেয়ার করো। আসলে কম বেশি প্রায় 22-23 বছর হতে চললো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। অনেক রকম অভিজ্ঞতা, অনেক রকম ভালো লাগা, অনেক রকম খারাপ লাগা, অনেক চাওয়া, অনেক পাওয়া আছে। কিছু পূরণ হয়েছে, কিছু হয়নি। তবে তোমার দর্শকদের আমি একটা জিনিস বলতে চাই, হয়তো কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। আমার শুরুটা হচ্ছে অভিনেতা হিসেবে, এবং আমি এসেই ছিলাম অভিনেতা হিসেবে স্ট্রাগল করে একটা স্বপ্নে বা একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য। শুরু করেছিলাম অভিনেতা হিসেবে, অনেক ফ্লোরে ঘুরেছি, এবং তখনকার দিনে যে স্ট্রাগলটা ছিল, মানে আমি বলছি লেট 90s বা আর্লি 2000, মানে 2000 সাল 2001 এরকম সময়কার যে স্ট্রাগলটা ছিল, সেই সবটা করেছি। বেশ বন্ধুবান্ধবদের সঙ্গে গিয়ে বিভিন্ন স্টুডিওয়ে ঘোরা, ছবি জমা দেওয়া। তখন তো ইপি বা এরকম ছিল না, তখন যারা কাস্টিং করতো, চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ডিরেক্টরের সঙ্গে ডিরেক্টরের দেখা পাওয়াটাও তখন খুব একটা কঠিন কাজ ছিল। তো সেগুলো সবটাই করেছি। কখনো ছোট ছোট কাজ পেয়েছি, কখনো পাইনি, কখনো খুব খারাপভাবেই বার করে দেওয়া হয়েছে শুটিংয়ের ফ্লোর থেকে, জান মশাই এখন কী হবে হলে জানাবো, ইত্যাদি প্রভৃতি। তো সেই স্ট্রাগলটা আমার অনেকটা দিন, অনেকটা সময় কেটেছে আমার সেইভাবে। তো এক্ষেত্রে বলবো ট্রন ভিডিও ট্রিক্সের কথা। এখন যে হাউসটা নেই, কিন্তু আমার শুরু ট্রন ভিডিও ট্রিক্সের হাতে, এবং চ্যানেল 8-এর কথাটা অবশ্যই বলবো। পুলিশ ফাইল, আমার অভিনয় জীবনের শুরু পুলিশ ফাইলে। তখন ফালুদা ডিরেক্টর ছিলেন, ডিরেক্টর ফাল্গুনী সান্যাল, উনি আমাকে প্রথম কাজ দেন। তারপর ওনাদের সঙ্গে কাজ করেছি, এবং তারপর ফালুদা সহ টোটাল টিমটা আকাশ থেকে বেরিয়ে এসে ইটিভিতে ট্রনে জয়েন করে। তখনও আমার অভিনেতা হিসেবে কাজ করেছি ট্রনের সাথে। সোনার হরিণ বলে একটা সিরিয়াল হতো, সেখানে কাজ করেছি। এই প্রসঙ্গে একটা কথা বলি, ওই সোনার হরিণ ট্রনে আমিও অভিনেত্রী হিসাবে কাজ করেছিলাম। ফাল্গুনী সান্যাল, মানে ফাল্লুদা তখন ডিরেক্টর ছিলেন। হ্যাঁ, মানে সোনার হরিণ তো দীর্ঘদিন চলা একটা সিরিয়াল, এবং তখনকার দিনে একটা বাম্পার হিট ছিল একদম। বলে প্রচুর অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করা, এবং যেটা ছিল যেটা মানে, আর আমার কাছে ওটা, শৈবালদা তখন আমাদের পরিচালক ছিলেন। যখন অরূপ শঙ্কর মৈত্র কাজ করেছেন তখনও আমি অভিনয় করেছি, এবং যখন শৈবালদা ডিরেক্টর হলেন, অরূপ দারা ছেড়ে দিলেন, তখনও আমি কাজ করেছি সোনার হরিণে, দুটো ভিন্ন চরিত্রে। এই করতে করতে তখন অভিনয়ই করতাম। তো কিন্তু মুশকিলটা হলো, হাত খরচের দরকার ছিল, একটা কিছু করতে হবে। তখন একটা মজার জিনিস দেখতাম যে যারা টেকনিশিয়ান, মানে অর্থাৎ যারা ক্যামেরার পেছনে কাজ করে, তারা রেমুনারেশনটা মাসে নির্দিষ্ট সময় পায়। আর যারা শিল্পী ক্যামেরার সামনে কাজ করে, তারা হয়তো একটুখানি ডিলে হতো, তাদের একটু মাসের মাঝামাঝি জায়গায় সময় গিয়ে পয়সাটা পেত। তখন আমার মাথায় ভাবনা এলো যে আমি যদি তাহলে ক্যামেরার পেছনে যাই, তাহলে মাসের শুরুর দিকে টাকাটা পেয়ে যাব। এই ভাবনাতে আর আরেকটা জিনিস, ওই ডিরেক্টরের চেয়ারটা আমার কাছে খুব একটা আকর্ষণীয় জিনিস ছিলেন। একজন মানুষ যিনি আসছেন, ফ্লোরের প্রত্যেকটা লোক তথস্থ হয়ে যাচ্ছে, তাকে সম্মান দিচ্ছে, শিল্পীরা তাকে সম্মান দিচ্ছে, চ্যানেলের লোক আসছে তাকে সম্মান দিচ্ছে।
আহ, সে যেভাবে কোঅর্ডিনেট করছে, সে যেভাবে ইনস্ট্রাক্ট করছে, প্রত্যেকটা লোক সেভাবে কাজ করছে, এইটা না আমাকে ভীষণভাবে আকর্ষণ করলো। তো ফালুদার কাছে, মানে ফাল্গুনিদার কাছে সাহস করে বললাম। আর তখন ওই ক্রাইম ডায়েরির আরেকটা ইউনিটও কাজ করতো সঙ্গে, ডিরেক্টর ছিলেন প্রেমাশিস দে, তার সঙ্গে যোগাযোগ হলো, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে, অবজারভার হিসেবে কাজ করা, সেখান থেকে সোনার হরিণে গিয়ে কাজ করা, সোনার হরিণ সিরিয়ালে ক্যামেরার পেছনে কাজ করা, এবং সেকেন্ড টাইম মানে যখন আমি শৈবালদার সময় যখন আমি সোনার হরিণে কাজটা শুরু করি, তখন আমি ক্যামেরার সামনেও কাজ করতাম, ক্যামেরার পেছনেও কাজ করতাম। শৈবালদার সেই সুযোগটা আমায় দিয়েছিলেন। কিন্তু তারপরে আস্তে 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 ক্যামেরার পেছন দিক অর্থাৎ পরিচালনার দিকটাতেই চলে আসি। কিন্তু এখন সত্যি কথা বলতে সে সময়টা তো অনেকটা পাল্টে গেছে। এখন আবার ক্যামেরার সামনে ফিরে যেতে ইচ্ছা করে, মন থেকে চাইছে আবার অভিনয়টা যদি শুরু করা যায়। খুব খারাপ হয়তো করবো না, সে বিশ্বাসটা, আত্মবিশ্বাস নয় বা ওভার কনফিডেন্ট নই, আমি বিশ্বাসটা রাখি যে হয়তো আবার পারবো। এটা খুব মজার কথা বললে অয়নদা, তুমি একজন বিশিষ্ট পরিচালক, আমরা সব তোমার কাছে কাজ করেছি। একজন পরিচালক তো অবশ্যই ভালো অভিনেতা হবে, কারণ তিনি সব অভিনেতাদের ডিরেকশন দেন এবং অভিনেতা তৈরি করেন। হ্যাঁ, সেটা তো বটে, কিন্তু সিস্টেমটা এখন একটু পাল্টে গেছে। এখন সেই আগের যে পরিচালকের জায়গাটা, সেটা থেকে একটুখানি সরেই এসছে। সেটা নিয়েও একটুখানি মনের কষ্ট রয়েছে, সেটা না হয় পরে কোনো একদিন কোনো একটা আড্ডায় বলা যাবে। কিন্তু এখন চাইছি অভিনয়টা করতে। আসলে বিভিন্ন প্ল্যাটফর্ম খুলে গেছে, তো ফলে আর চেহারার জন্য অনেকে নিতে চায় না, কিন্তু এখন যেহেতু বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের চরিত্রটা প্রয়োজন হয়, তো সেই কারণে রিস্ক নিতে চাইছিলাম আর কি। দেখা যাক কী হয় আগামী দিনে চলতে চলতে। অনেক ধন্যবাদ তোমার এত সুন্দর কথা শেয়ার করার জন্য। শিল্পী ক্রিয়েশনসের সকল দর্শকরা ভীষণ খুশি হবে এবং খুব আগ্রহ ভরে তোমার কথা শুনবে, এটা আমি জানি। আবার কোনো এপিসোডে দেখা হবে, অন্য কোনো আড্ডায়। অনেক ধন্যবাদ ও নমস্কার অয়নদা। নমস্কার। আর শিল্পী ক্রিয়েশনসের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা সবাই শিল্পী ক্রিয়েশনসের পাশে থাকুন, দেখতে থাকুন ভালো ভালো এপিসোড, মজার অভিজ্ঞতাগুলো শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এইরকম অজানা কথা জানতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার প্লিজ।